এবং মালয়েশিয়াতে বাঙালি তো খুব শ্রদ্ধা করতো, কিন্তু এখন খুব অপমান করে যে তোরা সুযোগ পাইলে নিজেরা মানে মালয় ভাষা বলে গাডু গাডু, মানে মারামারি করস, ডুয়েট চুরি মানে রিঙ্গিত। আবার তোরা লারি হয়ে যাস, মানে কেউ কোম্পানি পারমিট আডা লারি, মানে সে জহুর বারুকা পেনাঙ্কা সে মালেকাক্কা সে সুবাং জায়গা বিভিন্ন জায়গায়। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি ভাইয়া। কোন দেশে যাচ্ছেন আসলে? আমি তো মালয়েশিয়া ছিলাম দীর্ঘ 11 বছর। দীর্ঘ 11 বছর ধরে। কি অবস্থা এখন ওই দেশে? দেশে তো আগে যে লোক আসছে তাদের কাগজ নেই, অনেকের কাজ নেই, আর নতুন যে কলিং এগুলো হলো মিথ্যাবাদী। ওই দেশের মালিকের দিতে লাগে 1000 লোক, সেখানে লোক নেই 300, কিন্তু যারা দালাল এরা মিথ্যা কথা বললে মানুষ হয়রানি করে। অনেক কোম্পানি আছে যারা জানেই না তাদের কোম্পানিতে লোক নিব, কিন্তু লোক নিয়ে তারা বেকায়দা পড়ে যায়। অনেক লোক আছে 1 মাস 2 মাস না খেয়ে থাকে, পাহাড়ে থাকে, পরে পুলিশের কাছে। মালয়েশিয়া সবথেকে খারাপ হলো একদিনের শাস্তি হলো যদি তার জেলখানায় তার ভিসা এই যে পাসপোর্টের ফটোকপি এবং বিমান টিকিট না যায়, তার 6 মাস 1 বছর 6 বছর জেল খাটতে হয়। মালয়েশিয়াটা এটা খুব তো বড় একটা দুঃখের বিষয় যে মুসলিম কান্ট্রি হলে কী হবো, কিন্তু ওদের খুবই দুর্যোগ। একদিনে শাস্তি হয়েছে তাকে জেল খাটতে বছর পর বছর। এমন আছে ওই পাসপোর্টের ফটোকপি দিয়ে তার সিঙ্গেল টিকিট কাটা দিলে তারা ওই পুলিশে বিমান উঠা হাত করা পরে দিয়ে যায়, তখন বাংলাদেশ চলে যাবে। কিন্তু সৌদি আরব, বাহারামে, অন্য দেশে এই দিন নিয়ম নেই। আর মালয়েশিয়াতে কেউ মারা গেলে কোনো বাঙালি কাগজ থাক আর না থাক তারও হয়রানি হয়। তারাও ওই কোম্পানি নালে দেশে থেকে টাকা দিয়ে আনতে হবে লাশ, কিন্তু ওই সৌদি আরব তো শুনি বলে ক্লাস পাঠায় দেয় বাংলাদেশে, ওদের খরচা থাকে, কিন্তু মালয়েশিয়াতে নাই। তারপরও মালয়েশিয়াতে অসংখ্য প্রায় এখন 26-27 লক্ষ বাঙালি আছে। অসংখ্য মানুষের যে ট্যুরিস্টে যে পলাই জায়গা, ওই পলাই যেয়েই ওই দেশের মানুষে মালয় ভাষা বলে লারি লারি, বাঙালি শোষা চুরি, মানে বাঙালির খুব খারাপ হয়। যেমন পাকিস্তানদের খুব শ্রদ্ধা করে ওই দেশে, তারপর ইন্দোনেশিয়া তো পাশাপাশি, ইন্ডিয়াও ভালো, কিন্তু বাঙালির একজনের জন্য 10 জনেও খুবই অপমানিত হয়। এবং মালয়েশিয়াতে বাঙালি তো খুব শ্রদ্ধা করতো, কিন্তু এখন খুব অপমান করে যে তোরা সুযোগ পাইলে নিজেরা মানে মালয় ভাষা বলে গাডু গাডু, মানে মারামারি করস, ডুয়েট চুরি মানে রিঙ্গিত। আবার তোরা লারি হয়ে যাস, মানে কেউ কোম্পানি পারমিট আডা লারি, মানে সে জহুর বারুকা পেনাঙ্কা সে মালেকাক্কা সে সুবাং জায়গা বিভিন্ন জায়গায়। আমার কোম্পানি এক কোম্পানিতে আমি গেছি, ওই কোম্পানিতে আমার বেতন ভালো না, কি আমার পয়সা দেন, আমি আর এক কোম্পানিতে চলে গেছি পলায়া। এই জন্য মালয়েশিয়াতে দীর্ঘ এই বাংলাদেশের যারা সরকার উচিত ছিল ওয়ার্ক পারমিট এবং শুদ্ধ মানে 1800 টাকা বেসিক 8টা থেকে 5টা ভাতা, এটা যারা সঠিক কাজ করে তাদেরকে পাঠানো উচিত। আর যারা এজেন্ট এরা হলো সবথেকে খারাপ। এরা বলে এরা পুরান লোক, তোমাদেরকে ভালোবাসে না, এলাকা মিথ্যা কথা বলে। এটা সত্য। অনেক লোকে অসহায় আছে মালয়েশিয়াতে, কুয়ালালামপুর টু নাইমে অনেক লোকে পলাই যায়, অনেক লোকে ওই কোম্পানি ভিসা পয়সাও দিচ্ছে না, আর বছর বছর আকামা করে আরও বেশি ক্ষতি হয়। অনেক কোম্পানি আছে ওই ভিসা করে দেয়, বছর চলে যায়, ওই বছরের ভিসার 1 মাস আগে ফোন করে যে আপনার ভিসার ম্যাচ শেষ, আপনি আসেন, আবার কাগজ করেন, কিন্তু কাজের সে খাইলো না খেলো না মারা গেল এই খোঁজ নেই। সে যে জেলখানায় গেল তারা টাকাতে ছাড়ে আনতে হয়। এই জন্য মালয়েশিয়াতে মানুষের বলে খুব শান্তির দেশ, কিন্তু অতটা শান্তি নেই। ওখানে টাকার মূল্য আসলে কেমন? এখন তো ওই দেশের 1 রিঙ্গিতে বাংলাদেশের মনে হয় 34 টাকা। আগে কোন ছিল, এক সময় ওই দেশের 1 রিঙ্গিতে বাংলাদেশে ছিল 12 টাকা 13 টাকা। আমরা তো 25 টাকা 30 টাকা পাইছি, আমি 32 টাকা পাইছি 6 মাস আগে, কিন্তু এখন 6 মাস পর দাম বেড়ে গেছে। কিন্তু ওই দেশের যাদের ভালো কাজ আছে তারা ভালো আছে মোটামুটি। কি ভালো কাজ আসলে করা যায়? ভালো কাজ যেমন পেট্রোল নাচ, তারপরে যে আপনার 7-11, তারপর কেক, আরও গাম্বুরা, ভালো ভালো কোম্পানি আছে, কিন্তু এই কোম্পানিতে লোক পাওয়া যায় না। এই উল্টা কোম্পানি যায়, এই দেশেরও বাংলাদেশেরও মান সমান শেষ, আর যে কোম্পানি নেই ওদের মান সমান শেষ। ভালো ভালো কোম্পানিতে গেলে দেখা যায় এখনও মালয়েশিয়াতে প্রায় অনেক লোকে 1 লাখ টাকা পায়, বেশি পায়, কম পায়, মোটামুটি ভালো। আর যারা 8-10 বছর হয়েছে এরা চলতে পারে, ভালো পায়, ভাষা বোঝে, ওদের সাথে মিল করে চলে। কিন্তু মালয়রা আমাদের বাঙালির মতো নেই, ভালো আছে খারাপ আছে। আমরা বাঙালি যেমন 10 জনের মধ্যে 4 জন এক পথ আর 6 জন এক পথ, কিন্তু এটা স্পট দেবো যে আমি বিদাস, আমার থাকতে হবে ভদ্র এবং সভ্য, এবং আমি টাকা পাইলে আপসে বলতে হবে। ওরা যেমন 100 টাকা 200 টাকা লেয়া এটা জ্ঞান শুরু করে দেয়। ওখানে মালাইরা ভাষায় বলে যে বস আবাং আমার তলং কর, আমার খুব সমস্যা বাংলাদেশে, আমার স্কিন আবার তলং, ইউ বাংলাদেশ ডুয়েট বাই নাম মাসালা, কিন্তু বস তুই আলা তলং, মানে এটা বললে কিন্তু হয়ে যায়, কিন্তু ওরা উল্টে আরও খারাপ কথা বলে। ওই জন্য মালাইরা মনে করে আমাদেরকে বকা দেয়, ওরা তো ভাষা বোঝে। নতুন যারা যাবে আসলে তারা কি শিখে যাবে, কি কাজ করবে বা এরকম কিছু চিন্তা ভাবনা? তারা ভালো কোম্পানি যেমন এসির কাম, টাইসের কাম, তারপর আপনার অনেক ইলেকট্রিশিয়ান কাম, এই ভালো বিষয় গেলে, এই ধরনের কাজে গেলে কিছু ভাষা যদি বুঝতে তাহলেও ভালো হবে।
আর যদি না বোঝে ওই দেশের লোকের চল তাও ভালো কাজ করতে হবে। কিন্তু যারা একবারে কোনো কাজ না করে তাদের জন্য সমস্যা। যদি সে কাজ জানে, সে ইংরাজি ভাষা জানে, অথবা কিছুদিন পর মালাই ভাষা ইংলিশে মোবাইলে ট্রান্সলেট করা যায়, তাহলে ভালো কাজ করতে পারে। আর যদি কাজ জানে, ওরা ইশারায় বুঝা তারও ভালো পায়। আর কাজ না জানলে সে বি পাস করে যাও আর ওই 5 পাস করে যাও, কোনো কাজ হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।